আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা। আমি আজকে আসছি আলম ভাইয়ের মরিচের প্রজেক্টে। তো মরিচ আসলে কি দেখাবো, মানে মরিচের রাজ্যে মনে হইতেছে আমি চলে আসছি। তো এই দেখেন একটা গাছের বয়স হয়েছে 7 মাস প্লাস। তো গাছটা কিন্তু প্রায় আমার সমান সমান হয়ে গেছে এবং এই গাছে মরিচ ছাড়া আর কোনো কিছু দেখা যায় না। দেখেন মরিচ কারে কয়, কি পরিমাণ মরিচ, এবং এই মরিচগুলা গতকালকে হারভেস্ট করছে, করার পরে এই পর্যন্ত মরিচ। এই মরিচের জাত হলো নাগাফায়ার প্লাস। আমাদের স্মার্ট কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আলম ভাই এই মরিচ চাষটা করছে। আসলে আপনারা আর কত ফলন হইলে বা আর কত মরিচ হইলে আপনারা খুশি হবেন বা মনে হবে যে আপনাদের কাছে যে মরিচের ফলন হয়েছে। হ্যাঁ, তো এর থেকে আমার মনে হয় না যে মরিচের আরও ফলন আরও কিছু আছে। তো এত উঁচা গাছটা কিন্তু মরিচের ডালে মরিচের বারে কিন্তু গাছ ভাঙে পড়ে যেতেছে। তো এত মরিচ এত কিছু আপনারা মরিচ মারাইতে পারেন না। দেখেন মরিচ কারে কই, মানে আর কি চান আপনারা? আরও মরিচ লাগবে আপনাদের? দেখেন আর মরিচ মনে হয় না যে আর মরিচ লাগবে। এত মরিচ আমি দেখে মুগ্ধ, আসলে মরিচের রাজ্যে চলে আসছি। এই জাতটা হলো নাগাফায়ার প্লাস। আর এই জাতটা আমাদের লাগানো হয়েছে এখন থেকে আরও 7 মাস আগে। 7 মাস প্লাস হয়ে গেছে, এত ঝড় বৃষ্টি এত কিছু গেছে যাওয়ার পরেও আমাদের মরিচের অভাব নাই। তো আপনারাও চাইলে এরকম সুন্দর প্রজেক্ট করতে পারবেন। আপনারা যদি এরকম প্রজেক্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমরা অবশ্যই বলি আপনারা সবাই অন্য চাষাবাদ না করে, অর্থাৎ অলাভজনক, অর্থাৎ যে ফসলের যে চাষাবাদ করলে লাভ হয় না ওই ধরনের ফসল চাষাবাদ না করে লাভজনক ফসল চাষাবাদ করেন। এই যে দেখেন আপনারা মরিচটা দেখেন, মরিচ কারে কই, এখানে মানে মরিচ ছাড়া আর কিছু দেখা যায় না। ও মাশাল্লাহ, দেখতেই ভালো লাগে। আর কি চান আপনারা? আর কি ফলন আপনাদের লাগবে বলেন? তো আলহামদুলিল্লাহ, সবাই চাইলে এরকম ফসল করতে পারবেন। দেখুন আমাদের প্রজেক্টগুলা, বা একটু 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 ওই সাইডে একটু দেখান ভাই, জমিটা কেমন আছে। দেখ মাশাল্লাহ, আয় হাই রে, কি কয় রে ভাই এগুলা দেখছেন? আরে শালার ফলন কি বলে, এত মরিচ, মানে খুশি লাগে আসলে। ভালো কিছু হইলে, যখন আমাদের ফসল ভালো হয় বা এরকম একটা জাত আমরা সঠিকভাবে পাই, এরকম হইলে ভাই কার না ভালো লাগে? আপনারা আর কি চান? আর কি মরিচ লাগবে আপনাদের বলেন? মরিচের আমার মনে হয় না যে মরিচের জগতে মরিচের জাত আর কোনো দরকার আছে। এই মরিচটা হাতে পাইলে যারা মরিচ চাষ করে তাদের জন্য মনে হয় না যে আর কোনো মরিচ লাগবে। এই মরিচটা যারা পাবে, এমনকি হারভেস্ট করার পরে এই অবস্থা আছে, তার মানে বোঝেন হারভেস্টের আগে কি পরিমাণ ছিল মরিচ। এবং আসলে ভাই বলতেছে কি, এই মরিচ গাছগুলো প্রত্যেকটা গাছ মানে মাথা সমান উঁচা, কিন্তু মরিচের বারে একদম হাঁটু হাঁটু পর্যন্ত চলে গেছে। তার মানে বুঝেন কি পরিমাণ মরিচ হয়েছে, যার জন্য এই অবস্থা হয়েছে। তো এই মরিচের চাহিদাও কিন্তু বাজারে অনেক। এটা হচ্ছে চিকন মরিচ, একদম চিকন কালো। এবং কি এই মরিচ যখন পাকা হয়, যে মরিচগুলা এই পাশে কিছু পাকা মরিচ আছে না ভাই, এই যে পাকা মরিচগুলা দেখেন, এই যে আমাদের পাকাগুলা। হ্যাঁ, তো পাকাটা ভাই কিছু মরিচ পাকাইছে এবং শুকাইতে দিছে। তো এইগুলোও কিন্তু খুব সুন্দর মরিচগুলা, এই সাইজগুলো একদম জটিল একটা সাইজ, অনেক সুন্দর এবং অনেক ঝাঁঝালো মরিচগুলা। তো এই মরিচগুলা কেউ যদি চায় শুকাইতে, তারা শুকাইতেও পারবে আলহামদুলিল্লাহ। জালও প্রচুর। চালও প্রচুর প্রচুর পর্যাপ্ত চাল এই মরিচগুলা। তো সব থেকে ভালো লাগে আসলে, মানে প্রশংসা করার মতো আর কিছু না, এগুলো দেখলে মানে ভালোই লাগে খালি। আর মুখে আর কি বলবো, আপনারা দেখতে আছেন, ক্যামেরা তো হয়তো এতটা দেখা দিতেছে না, আমি বাস্তবে যা দেখতে পারতেছি পর্যাপ্ত ফলন। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।